আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করেছি। কিভাবে রান্না করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পারছেন কতটুকু ইয়াম্মি হয়েছে দেখতে। চুলায় আমি একটা পাতিল বসিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি এখন বেরেস্তা করে ভেজে নিব। আমি একটু নেড়ে দিচ্ছি, আর অনবরত নাড়তে হবে, না হয় পুড়ে যাবে, আর চুলার আগুনটা বেশি দেওয়া যাবে না। দেখেন সুন্দর একটা কালার আসছে। আমার ভাজা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচ দিয়ে উঠিয়ে নিচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর 1 টেবিল চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। আমি একটু হাত দিয়ে গুঁড়া করে নিচ্ছি। অলরেডি আমি গুঁড়া করে নিয়েছি। এখন আমি সাইড করে রেখে দিব। বেরেস্তা ভাজার তেলে আমি মাংসটা রান্না করে নিব। আবারও আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 4টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছিলাম। আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 2 টেবিল চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আবারও আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন বাটায় একসাথে ভেজে নিলে অনেকটা ভালো হয়, কাঁচা গন্ধ থাকে না আদা রসুনের। ভাজাও হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংস দিয়ে দিচ্ছি। 1 কেজির চেয়েও কম একটু আমি নিয়েছি। আমি একটু নেড়ে দিচ্ছি। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। টক দই দিয়ে দিচ্ছি আধা কাপ। 1 টেবিল চা চামচ লবণ দিয়ে দিয়েছি। বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছি। বাজারে কিনতে বিরিয়ানির মশলাটা পাওয়া যায়। এখন আমি একটু নেড়ে দিচ্ছি, সবগুলাকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। আমি জানি না আপনারা কিভাবে রান্না করেন। এখন আমি ঢেকে রাখবো। মাংসটাকে আমি কষিয়ে নেব, আর একটু পরপর নেড়ে দিতে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। মাংসটা কিন্তু আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি এখন রান্না করে নিব ভালো করে, তাই আমি একটু পানি দিয়ে দিয়েছি, মাংসটা যেন ভালো করে সিদ্ধ হয়ে যায়। আবারও আমি ঢেকে দিচ্ছি। প্রায় আধা ঘন্টার মতো আমি রান্নাটা করে নিব। মাংসটা অলরেডি হয়ে গিয়েছে রান্না। এখন আমি সাইড করে রেখে দিব। এখানে আমি আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর লবণ দিয়ে দিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি আমি। এখন আমি একটু ঝাঁকিয়ে নিচ্ছি, সবগুলোকে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারবেন। এখন আমি সাইড করে রেখে দিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়েছি, সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুগুলোকে আমি একটু ভেজে নিব, আর তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। চুলার আগুনটা বেশি দেওয়া যাবে না, পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। মিডিয়াম আছে আলুগুলোকে বেছে নিতে হবে, আর যেন কাঁচা না থাকে। ভাজা অলরেডি হয়ে গিয়েছে। আমি প্রায় 15 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি এখন উঠিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, উঠিয়ে নিয়েছি, সাইড করে রেখে দিয়েছি। চুলায় আমি একটা পাতিল বসিয়ে দিয়েছি, আর সয়াবিন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তেলটাকে আমি একটু গরম করে নিয়েছি। চিনি গুঁড়ার চাল দিয়ে দিচ্ছি 1/2 কেজি।
আপনারা চাইলে বেশিও নিতে পারবেন। আর ভালো করে আমি ধুয়ে নিয়েছিলাম, পানিটা জড়িয়ে নিয়েছি। দেখতেই পারছেন পানি কিন্তু নাই, শুকিয়ে গিয়েছে পানিটা। এখন আমি একটু ভেজে নিব চালটাকে ভালো করে। চালটা ভালো করে ভেজে নিলে বিরিয়ানিটা অনেকটা জড়ে জড়ে হবে। ভাজা অলরেডি হয়ে গিয়েছে, আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1 কাপ। আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। আবারও আমি একটু নেড়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আবারও আমি ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। পানিটা শুকিয়ে যাবে, তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিব। পানিটা অনেকটা শুকিয়ে গিয়েছে, পানি কিন্তু নাই। ঢাকনাটা আমি উঠিয়ে নিয়েছি। এখন আমি রান্না করা মাংসটা দিয়ে দিচ্ছি একটু একটু করে উপরে। মাংসটা উপরে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি। বেরেস্তা যে আমি গুঁড়া করে রেখেছিলাম আমি উপরে দিয়ে দিচ্ছি। আলু ভাজা দিয়ে দিচ্ছি, একটা একটা করে আমি উপরে দিয়ে দিচ্ছি। পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। বাদামটাকে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম আর সিল্কাগুলোকে আমি ফেলে দিয়েছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েক পিস। কিশমিশ দিয়ে দিচ্ছি। আলু বোখারা দিয়ে দিচ্ছি 6টা, একটা একটা করে আমি দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে দিচ্ছি, আধা টেবিল চা চামচের চেয়েও একটু আমি দিয়েছি। কেওড়া জলটা বেশি দিলে ভালো লাগবে না, খেতেও মন চায় না, তাই আমি একটু কম দিয়েছি। আর ঘি দিয়ে দিয়েছি 2 টেবিল চা চামচ। ঘিটা বেশি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন আমি ঢেকে দিচ্ছি। প্রায় আমি 10 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। এখন আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। আবারও আমি ঢেকে রাখবো মিডিয়াম আছে। আপনারা চাইলে তাওয়াতেও বসিয়ে রান্নাটা করে নিতে পারবেন, পোলাওটা অনেকটা সুন্দর হবে। আমার যেহেতু তাওয়া নাই, তো আমি মিডিয়াম আছে রান্না করে নিয়েছি। অলরেডি হয়ে গিয়েছে, দেখতে পারছেন কতটুকু সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে নেব। যদি আপনাদের কাছে ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, পরবর্তীতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কীরকম হয়েছে। ভালো থাকবেন।